এমন সময় আল্লাহর নবীর সামনে একজন যুবক মানুষ দাঁড়ায়া রাসূলের সামনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা শুরু করে দিলেন। রাসূল বলেন, সাহাবীরে বলো, তুমি কাঁদতেছো কেন? তুমি কি আমাকে বলবে না? আল্লাহর নবীর সাহাবী নবীর দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার মতো অপরাধী মনে হয় আল্লাহর দুনিয়াতে আর একটাও নাই। আল্লাহর নবী বললেন, সাহাবারা বলো কি অন্যায় করেছো? এমন সময় যুবক মানুষ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম সমাজের নেতা। আমার সময়ে কোনো মায়ের পেটের ভিতর থেকে যদি কোনো কন্যা সন্তান বের হয়ে যেত, ওই কন্যা সন্তানটাকে আমি আমার নিজের হাতে দাফন করে দিতাম, নিজের হাতে গলা টিপে সন্তানদেরকে হত্যা করে দিতাম। কারণ নারী সন্তানগুলো আমি কোনোদিন পছন্দ করতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানাতে চাই, সেটা হলো আমার স্ত্রী প্রেগনেন্ট হয়ে গেল, গর্ভবতী হয়ে গেল। আমার বিবিকে ডাক দেয়া বললাম, বিবি রে শোনো, আমি বিদেশে যাব, আমার বিদেশে যাওয়ার সময় হয়ে গেছে। তোমাকে একটা কথা বলে দিলাম, শুনে রাখবা, তোমার পেটের ভিতরে থেকে যদি ছেলে সন্তান হয়, আমার কাছে চিঠি লিখবা না। আমি ভাববো তোমার পেটের ভিতরে থেকে একটা ছেলে সন্তান হয়েছে। আর যদি মেয়ে সন্তান হয়, বিবিরি আমার কাছে চিঠি লিখবা। তোমার চিঠি পাওয়ার পরে আমি বাড়িতে এসে নিজের হাত দিয়ে কন্যা সন্তানটাকে আমি জীবন্ত গলা টিপে হত্যা করে ফেলে দিব। বগুড়ার মুসলমান ভাইরা আওয়াজ করে বলুন তো, ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, কে? আল্লাহর নবীর সাহাবী কথাটা বলে দুইটা চোখ বেয়ে পানিগুলো তার গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরে কাঁদতেছো কেন? তুমি কি বলবে না? বলবে না? নবীর সাহাবী তাকায় বলে, হুজুর আমি বিদেশে চলে গেলাম, 1 বছর হয়ে গেল, কোনো চিঠি আসলো না। 2 বছর হয়ে গেল, কোনো চিঠি এলো না। হুজুর এইভাবে কয়েকটা বছর যখন হয়ে গেল, আমি নিজে নিজে চিন্তা করে দেখলাম, আহারে আল্লাহ নিঃসন্দেহে আমার ঘরে একটা মনে হয় ছেলে সন্তান দিয়েছে। আমি আমার বিবিকে বলে এসেছিলাম, বিবিরে চিঠি যদি লেখো বুঝবো মেয়ে সন্তান হয়েছে। আমি গিয়ে নিজের হাতে কন্যা সন্তানটাকে দাফন করে দিয়ে দিব। রাসূলের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর দীর্ঘদিন হয়ে গেল, সন্তানের হওয়ার কোনো সংবাদ পেলাম না। কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আমি আস্তে আস্তে করে আমার বাড়িতে আসলাম, সন্তানটাকে আমি কোলে নিব। আল্লাহর বান্দারা, এখানে যারা আছেন এমন মানুষ আছেন তাদের ঘরে আল্লাহ কোনো ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই। এমনও মেয়ে মানুষ আছেন যাদের ঘরে আল্লাহ তাআলা কোনো সন্তান আদি দেয় নাই। একটা সন্তানের জন্য প্রতিটা মা প্রতিটা বাবা পাগলের মতো হয়ে থাকে। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর বান্দা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েক বছর পরে যখন দেশে আসলাম, এসে দেখি আমার বাড়ির ভিতরে সুন্দরী একটা ছোট্ট বাচ্চাটা একবার এদিকে যায় ওদিকে যায়, নড়াচড়া করে। বিবিকে আমি ডাক দিলাম, বললাম, বিবি রে বলো, তোমাকে একটা কথা বলেছিলাম, মেয়ে সন্তান যদি হয় আমার কাছে চিঠি লিখবা। ওই চিঠি পাওয়ার পরে এসে তোমার কাছ থেকে কন্যা সন্তানটাকে কেড়ে নিয়ে আমি গলা টিপে হত্যা করে ফেলবো। বিবিরে বলে, যে সুন্দরী একটা মেয়ে, কি নাম তার? স্ত্রী থরথর করে কাঁপে, স্বামীর দিকে তাকায়া বলে, স্বামী আমার
আমি আপনাকে জানাবো। ঘরের ভিতরে চলেন, সব কথাগুলো আমি খুলে বলবো।